শ্রীকৃষ্ণ কেন অশ্বত্থামাকে অমরত্বের অভিশাপ দিলেন? কুরুক্ষেত্রের মহাযুদ্ধের অনেক আগে গুরু দ্রোণাচার্য এবং মাতা কৃপির ঘরে জন্ম নিয়েছিল এক অসামান্য শিশু। জন্মের সময় সে অশ্ব বা ঘোড়ার মতো তীব্র আওয়াজ করে কেঁদে উঠেছিল বলে তার নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামা সাধারণ কোনো মানব শিশু ছিলেন না। স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এবং রুদ্র অবতারের এক অংশ নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। জন্মের পর থেকেই তার কপালে জ্বলজ্বল করত এক অলৌকিক মণি। এই মণি কোনো সাধারণ রত্ন ছিল না। এই মণি ছিল অশ্বত্থামার রক্ষা কবচ। এই মণির প্রভাবে তার কোনোদিন ক্ষুধা বা তৃষ্ণা পেত না, কোনো অস্ত্র তাকে ভেদ করতে পারত না এবং কোনো রোগ ব্যাধি তাকে স্পর্শ করতে পারত না। দেবতা, দানব বা নাগ কেউই তাকে পরাজিত করতে পারত না। পিতা দ্রোণাচার্যের কাছ থেকে তিনি লাভ করেছিলেন ব্রহ্মাস্ত্রের মতো দিব্য বাণের জ্ঞান। তিনি ছিলেন এক অপরাজেয় বীর। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন মধ্য গগনে, তখন পাণ্ডবরা বুঝতে পারলেন যে গুরু দ্রোণাচার্যকে তলোয়ার হাতে হারানো অসম্ভব। তখন শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা এক ছলনার আশ্রয় নিলেন। ভীম অশ্বত্থামা নামের একটি হাতিকে বধ করে চিৎকার করে উঠলেন, আমি অশ্বত্থামাকে বধ করেছি। দ্রোণাচার্য বিশ্বাস করতে পারলেন না। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির বললেন, অশ্বত্থামা হত ইতি নর বা কুঞ্জর, অর্থাৎ অশ্বত্থামা নিহত হয়েছে, তবে তা মানুষ না হাতি তা জানি না। কিন্তু শ্রীকৃষ্ণ ঠিক সেই মুহূর্তে জোরে শঙ্খ বাজালেন, যার ফলে দ্রোণাচার্য কেবল অশ্বত্থামা হত কথাটি শুনতে পেলেন। পুত্রের মৃত্যুর খবরে দ্রোণাচার্য শোকাহত হয়ে অস্ত্র ত্যাগ করলেন এবং ধ্যানে বসলেন। এই সুযোগে পাঞ্চাল রাজকুমার ধৃষ্টদ্যুম্ন তলোয়ারের এক কোপে দ্রোণাচার্যের মাথা ধর থেকে আলাদা করে দিলেন। যুদ্ধের ময়দানে পিতার এই অন্যায় মৃত্যুর খবর যখন অশ্বত্থামার কানে পৌঁছালো, তখন তার রক্ত টকবক করে ফুটতে লাগলো। তার চোখের সামনে তখন কেবল একটাই দৃশ্য, পাণ্ডবদের ধ্বংস। তিনি প্রতিজ্ঞা করলেন, এই ছলনার চরম প্রতিশোধ তিনি নেবেন। কুরুক্ষেত্র যুদ্ধের 18তম দিন। কৌরবদের প্রায় সবাই নিহত। দুর্যোধনের উরু ভেঙে ভীম তাকে মৃত্যুশয্যায় ফেলে রেখে গেছেন। রাতের অন্ধকারে অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। অশ্বত্থামার চোখে ঘুম নেই। হঠাৎ তিনি দেখলেন গাছের ডালে একটি পেঁচা রাতের অন্ধকারে ঘুমন্ত কাকদের উপর আক্রমণ করে তাদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এই দৃশ্য দেখে অশ্বত্থামার মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি এলো। তিনি ভাবলেন, দিনের আলোতে পাণ্ডবদের হারানো কঠিন, কিন্তু রাতের অন্ধকারে তারা যখন ঘুমিয়ে থাকবে তখন তাদের বিনাশ করা সহজ। অশ্বত্থামা কাল ভৈরবের উপাসনা করে সোজা চলে গেলেন পাণ্ডবদের শিবিরে। সেই রাতে পাণ্ডবরা এবং শ্রীকৃষ্ণ শিবিরে ছিলেন না, তারা নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু শিবিরে ঘুমিয়েছিলেন দ্রৌপদীর 5 পুত্র উপপাণ্ডব, ধৃষ্টদ্যুম্ন এবং শিখণ্ডী। অশ্বত্থামা শিবিরের ভেতরে প্রবেশ করে এক পৈশাচিক তাণ্ডব শুরু করলেন। তিনি ঘুমন্ত ধৃষ্টদ্যুম্নকে পশুর মতো পিটিয়ে হত্যা করলেন। এরপর তিনি অন্ধকারে দ্রৌপদীর 5 পুত্রকে পঞ্চপাণ্ডব ভেবে তাদের মাথা কেটে ফেললেন। পুরো শিবির রক্তে ভেসে গেল। তিনি সেই কাটা মাথাগুলো নিয়ে মৃত্যুশয্যায় থাকা দুর্যোধনের কাছে গেলেন। কিন্তু দুর্যোধন যখন বুঝলেন যে এগুলো পাণ্ডবদের নয়, বরং তাদের নিষ্পাপ সন্তানদের মাথা, তখন তিনিও অশ্বত্থামার এই ঘৃণ্য কাজের নিন্দা করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরদিন সকালে পাণ্ডবরা যখন শিবিরে ফিরে এলেন,
তখন সন্তানদের ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে দ্রৌপদী বুক ফাটিয়ে কাঁদতে লাগলেন। অর্জুন প্রতিজ্ঞা করলেন যে পাষণ্ড এই কাজ করেছে তার কাটা মাথা তিনি দ্রৌপদীর চরণে এনে ফেলবেন। পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে সাথে নিয়ে অশ্বত্থামাকে খুঁজতে বের হলেন এবং মহর্ষি ব্যাসদেবের আশ্রমে তাকে খুঁজে পেলেন। অর্জুনকে ধেয়ে আসতে দেখে অশ্বত্থামা নিজের প্রাণ বাঁচাতে এক চরম ভুল করে বসলেন। তিনি একটি ঘাসের টুকরো তুলে মন্ত্র পড়ে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ব্রহ্মশির বাণ অর্জুনের দিকে নিক্ষেপ করলেন। অর্জুনও আত্মরক্ষার্থে নিজের ব্রহ্মশির বাণ নিক্ষেপ করলেন। দুটি ভয়ঙ্কর অস্ত্রের সংঘর্ষে পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হলো। তখন ব্যাসদেব ও নারদ মুনি এসে দুজনকে বাণ ফিরিয়ে নিতে বললেন। অর্জুন তার বাণ ফিরিয়ে নিলেন, কিন্তু অশ্বত্থামা জানতেন না কিভাবে এই বাণ ফেরাতে হয়। তিনি তার বাণটি অর্জুনের দিকে না ছুঁড়ে পাণ্ডবদের বংশ চিরতরে ধ্বংস করার জন্য অভিমন্যুর বিধবা পত্নী উত্তরার গর্ভের দিকে নিক্ষেপ করলেন। উত্তরার গর্ভে তখন পাণ্ডব বংশের শেষ প্রদীপ পরীক্ষিত বড় হচ্ছিল। অশ্বত্থামার বাণে উত্তরার গর্ভের সন্তান ভস্মীভূত হয়ে গেল। এক নিষ্পাপ অজাত শিশুর ওপর এই কাপুরুষোচিত আক্রমণ দেখে ভগবান শ্রীকৃষ্ণের ধৈর্যচ্যুতি ঘটল। তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল। তিনি প্রথমে নিজের ঐশ্বরিক শক্তি দিয়ে উত্তরার গর্ভের মৃত সন্তানকে পুনরায় জীবিত করলেন। এরপর শ্রীকৃষ্ণ অশ্বত্থামার দিকে ফিরে এক বজ্রগম্ভীর কণ্ঠে বললেন, রে পাষণ্ড, তুই ঘুমন্ত শিশু এবং নারীদের হত্যা করেছিস, এক অজাত সন্তানকে মারার চেষ্টা করেছিস। তুই বীরের কলঙ্ক। অর্জুন তোকে ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করব না। আমি তোর মাথার এই দিব্যমণি এখনই কেড়ে নিচ্ছি। মণি তুলে নেওয়ার সাথে সাথে অশ্বত্থামার কপালে এক গভীর দগদগে ক্ষত সৃষ্টি হলো। রক্ত আর পুঁজ বেরোতে লাগলো সেখান থেকে। এরপর শ্রীকৃষ্ণ দিলেন সেই ভয়ঙ্কর অভিশাপ, অশ্বত্থামা, তুই মৃত্যু চেয়েছিলি, কিন্তু মৃত্যু তোর কাছে আসবে না। তোর এই কপালের ক্ষত কোনোদিন শুকোবে না। এই ক্ষত থেকে অবিরত রক্ত আর পুঁজ ঝরবে। এর দুর্গন্ধে কোনো মানুষ তোর কাছে আসবে না। তুই বনে জঙ্গলে পাহাড় পর্বতে পাগলের মতো ঘুরে বেড়াবি। তোর শরীরে সমস্ত রোগের বাসা হবে। তুই তৃষ্ণায় ছটফট করবি, কিন্তু এক ফোঁটা জল পাবি না। কলিযুগের শেষ দিন পর্যন্ত তুই এই অভিশপ্ত জীবন নিয়ে পৃথিবীর পথে পথে ঘুরে বেড়াবি। তোর এই যন্ত্রণা দেখে পৃথিবী জানবে ধর্মের অবমাননা করলে তার শাস্তি কতটা ভয়ঙ্কর হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় 5000 বছর কেটে গেছে, কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে আজও এমন কিছু গল্প শোনা যায় যা শুনলে গায়ে কাঁটা দেয়। অনেকের মতে মধ্যপ্রদেশের বুরহানপুরের কাছে অবস্থিত অসিরগড় দুর্গের শিব মন্দিরে আজও রোজ ভোরে কেউ একজন এসে মহাদেবের পুজো করে যায় এবং একটি তাজা গোলাপ ফুল শিবলিঙ্গে অর্পণ করে। গ্রামবাসীদের বিশ্বাস তিনি স্বয়ং অশ্বত্থামা। হিমালয়ের পাদদেশে বা নর্মদা নদীর তীরে এমন অনেক সাধু বা পর্যটক আছেন যারা নাকি এক দীর্ঘদেহী অদ্ভুত দর্শন মানুষকে দেখেছেন, যার কপালে এক দগদগে ক্ষত আর তা থেকে রক্ত ঝরছে। এমনকি একজন চিকিৎসকের গল্পও খুব বিখ্যাত, যেখানে বলা হয় এক ব্যক্তি তার কাছে কপালের ক্ষত সারাতে এসেছিলেন, কিন্তু কোনো ওষুধেই সেই ক্ষত সারছিল না। চিকিৎসক যখন সন্দেহ প্রকাশ করেন তখন সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে সেখান থেকে উধাও হয়ে যান। অশ্বত্থামা কি আজও বেঁচে আছেন, নাকি এটি কেবল একটি লোককথা? এর সঠিক উত্তর হয়তো কারো জানা নেই,
কিন্তু মহাভারতের এই কাহিনী আমাদের আজও মনে করিয়ে দেয় অহংকার, প্রতিহিংসা এবং অধর্মের পথ মানুষের জন্য কতটা ধ্বংসাত্মক হতে পারে। এরকম আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।